আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ২০২৬ থেকে ইংলিশ রিকোয়ারমেন্টে একটি বড় পরিবর্তন এসেছে। এ সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত বলতেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে লেভেল আছে সেটার উপরে কিন্তু আ জানুয়ারি 2026 থেকে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে। তো সে ব্যাপারে আমি এখন আপডেট দেব। তো সেটা আপডেট দেওয়ার আগে আমি একটু পিছনের দিকে ফিরে যেতে চাই। সেটা হচ্ছে যে মে 2025 এ হোয়াইট পেপার পাবলিশড হয় এবং সেটার যে ক্যাপশন ছিল সেটা হচ্ছে রেস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম ইন দ্য ইউকে। তো গভর্নমেন্ট মূলত এই ইমিগ্রেশনের উপরে ব্যাপক পরিবর্তনের জন্য কিছু প্রস্তাবনা আনে এই হোয়াইট পেপারে এবং সেটার ইমপ্লিকেশন আমরা দেখতে পেয়েছি 22nd of July 2025-এ, যেখানে স্কিল ওয়ার্কারের লেভেল হাই হয়েছে, যেখানে স্যালারি হাই হয়েছে এবং অনেক যে স্কিল ওয়ার্কারের যে এসওসি সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে এবং সেই যে হোয়াইট পেপারে সেখানে এটাও কনসিডারেশনে নেওয়া হয়েছিল যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট আছে এই লেভেলটা মূলত আরও হায়ার করতে হবে এবং এটার কারণ হচ্ছে যে এটা অ্যাসিস্ট করবে ইন্টিগ্রেশন, ইকোনমিক এবং সিভিক কন্ট্রিবিউশন অফ মাইগ্রেন্টস এবং সেটারই ধারাবাহিকতায় এই যে এক্সিস্টিং যে টেস্ট ফর মোস্ট স্পন্সর এটা এখন লেভেল B1 মূলত থেকে এটা রেজ হয়ে এখন কিন্তু এটা B2-তে চলে গেছে। তার মানে 8th of January 2026 থেকে যেটা আগে ছিল B1 লেভেল, সেটা বেড়ে স্কিল ওয়ার্কার এবং স্কেল আপ এবং হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল রুটের ক্ষেত্রে, এই তিনটে রুটের ক্ষেত্রে মূলত এই পরিবর্তনটা এসেছে এবং তাদের জন্য কিন্তু 8th January 2026 থেকে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B2 CEFR কিন্তু ইন্ট্রোডিউস অলরেডি হয়ে গেছে। কিন্তু যারা অলরেডি এই রুটে এই 8 জানুয়ারির আগে ছিল তাদের জন্য কিন্তু ওই B1ই অ্যাপ্লিকেবল থাকবে এবং তারা কিন্তু এটা কন্টিনিউ করবে টু বি সাবজেক্ট টু দ্য B1 টেস্ট। আর যে চেঞ্জগুলোর কথা আমি বলেছি সেটা 8th of January 2026 থেকে হয়েছে। তো এখানে আরেকটা জিনিস জানা দরকার হয়েছে যে এই যারা যারা যে কোনো কোর্স যদি তাদের ইংলিশে টট হয়ে থাকে কোনো ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এক্সামশন আছে এবং তারা যদি মেজরিটি ইংলিশ স্পিকিং কান্ট্রি হয়ে থাকে তাদের জন্য এক্সামশন আছে। তাছাড়া আমি যে তিনটে ক্যাটাগরির কথা বলেছি তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল আছে। তবে আরেকটা জিনিস জানতে হবে যে ডিপেন্ডেন্টদের ব্যাপারেও কিন্তু এই যে তিনটে ক্যাটাগরি বললাম, যেটা স্কিল ওয়ার্কার, আর এটা হচ্ছে স্কেল আপ ভিসা, আর এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল রুটের ক্ষেত্রে, তাদের ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু অ্যাপ্লিকেবল হবে, যদিও বা এটা এখনও কিন্তু ইমপ্লিকেশন হয় নাই। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি টু লেভেল C1 যেটা CEFR, এটা কিন্তু ইউজ হতে পারে ইন ফিউচারে ফর দ্য আইলার অ্যাপ্লিকেন্টদের জন্যে এবং এটা কিন্তু পেন্ডিং আছে আন্ডার প্রপোজড আর্ন সেটেলমেন্ট প্রপোজালের ভিতরে। অতএব ইন ফিউচারে এই মুহূর্তে যেটা আইলারের জন্যে অনেকের জন্য এখনও B1 আছে, আবার অনেকের জন্যে আমি যেটা দেখেছি C1 অলরেডি হয়ে গেছে, তারা যে সুইচ করে। কিন্তু আইলার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবার জন্যই ইন ফিউচারে এটা C1 লেভেল হয়ে যাবে, সেটা কিন্তু অলরেডি এই যে কনসালটেশন চলছে সেটার ভিতরে কিন্তু আছে। অতএব এটার ফাইনালাইজই হবে হচ্ছে এই এপ্রিলে। তো এপ্রিল পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে, তারপরে আমরা জানতে পাবো যে আইলার অ্যাপ্লিকেন্টের জন্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল C1 অ্যাপ্লিকেবল হবে কি না। অতএব C1 কিন্তু লেভেল হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। ধন্যবাদ।